সো আমরা একটা স্ক্রিন দেখা যায়, আমরা একটা ওয়েবসাইটের ফাইল নিলাম, এটাকে এক্সট্রাক্ট করে। ঠিক আছে, আজকে আমাদের কাজ হয়েছে যে আসলে একটা ওয়েবসাইট কেন অনেক সময় কাজ করে না, কাজ না করলে কি কারণে কাজ করে না। হ্যাঁ, কি কোন জায়গায় সমস্যা, কোন কোডের প্রবলেম, এই কোড গুলা ফাইন্ড করার আর কি ওয়ে, যে একটা ওয়েবসাইট যদি কাজ না করে তাহলে কোথায় প্রবলেম, কোন কোডে প্রবলেম, সেটা ফাইন্ড করার একটা ওয়ে শিখবো। এটাকে বলা হয় ইরর অ্যান্ড ডিবাগ। ঠিক আছে, ইরর ডিবাগিং। ও অন কাইন্ড অফ যে আমরা যে কোড যখন তো চালাইতাম, কোড চালানোর পরে দেন হচ্ছে যে আহ, আমরা ওই যে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করে তারপরে দেখতাম যে আসলে এটা কিভাবে কিভাবে কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো এটাই আর কি, আমরা আর কি এখানেও দেখবো যে আসলে এখানেও কি কি প্রবলেম আছে না আছে। সো আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে, আমরা এই সাইটটাকে ওপেন করলাম, এন্ড অলসো এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি। আচ্ছা, হোমওয়ার্ক করতে কি কারো কষ্ট হয়েছে, বুঝতে সমস্যা হয়েছে কোথাও, কোনো প্রবলেম? তো এই ওয়েবসাইটটা আমরা এখানে, এখন এই ওয়েবসাইটের প্রবলেম কি, আমরা যদি ধরো এখানে লিখলাম যে একজনের ইনকাম হইলো 10,000 টাকা, ঠিক আছে, 10,000। তো সে খাবারের পিছনে মান্থলি ব্যয় করে ধরো যে 5,000 টাকা, বিভিন্ন রেন্ট, ভাড়া এগুলো 2,000 টাকা দিবে। আচ্ছা, আর একটা আছে ক্লোথস, ক্লোথস এর পিছনে ধরি যে 1,000 টাকা। তো যখন আমরা ক্যালকুলেটে ক্লিক করি, উম, এটা তো সবই কাজ হইতেছে 20%, এটা তো কাজ হবে। আচ্ছা, এখানে স্যার, রেকর্ড তো হচ্ছে না। রেকর্ড তো করতেছে, রেকর্ড টু, এটা এটা নাকি? Okay. আচ্ছা, একটু ওয়েট, ওইটা কাজ করতেছে, ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট নিব যে ওয়েবসাইটটা আসলে কাজ করে না, দেন এটাকে এটা ফাইন। আচ্ছা দেখি এটা সমস্যা হচ্ছে।
কাউন্ট করা যে 1000, হ্যাঁ, ফুট 2000। হ্যাঁ, এই দেখো, এইটাই কাজ করতেছে। ধরো আমি ক্যালকুলেটে ক্লিক করে, এই যে ক্যালকুলেটে ক্লিক করতেছি, কিন্তু কোনো মান আসতেছে না। এই যে টোটাল এক্সপেন্স আসতেছে না, একটু আগে দেখছো যে কিন্তু মান আসছে, তাই না? একটু আগে কিন্তু দেখো টোটাল এক্সপেন্স কত, ব্যালেন্স কত, এগুলো কিন্তু মান আসছে। কিন্তু এইটাই কিন্তু কোনো মান আসতেছে না। হ্যাঁ, এন্ড এখানে ধরো যে তুমি সেভ করবা 10%, 20% অ্যামাউন্ট সেভ করবা, তুমি কিন্তু সেভও কিন্তু কি, এই যে আসতেছে। ঠিক আছে, তো আসলে ঘটনাটা কি যে কিসের জন্য আসলে এরকম হয়, কিসের জন্য আসতেছে না, এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরকম ওয়েবসাইটের অনেক সময় সমস্যা হয় যে ওয়েবসাইটে তোমার ফাংশনালিটিস কাজ করে না। তো এটা কেন করতেছে না, কিসের জন্য কাজ করতেছে না, সেইটা বের করতে হবে। সেইটা বের করার ফার্স্ট মানে প্রথম সিস্টেমটা হচ্ছে কি, যে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই এর মাধ্যমে তুমি কোথায় যেতে পারো, কনসোলে, যেরকম এলিমেন্টস কনসোল, তুমি কনসোলে আসো। আসার পরে, এখানে দেখলা যে ক্যালকুলেট এক্সপেন্স ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, এইচটিএমএল এলিমেন্ট ডট অন ক্লিক। এবং এখানে একটা কথা বলছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ, এই যে 48, ইন্ডেক্স ডট এইচটিএমএল কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল হইছে এই 48 লাইন, মানে তোমার এইচটিএমএল যে ফাইলটা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওটা 48 লাইনে একটা গ্যাঞ্জাম আছে, একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে বলছে যে ভাই, ক্যালকুলেট এক্সপেন্স ওখান থেকে আমরা পাচ্ছি না। আমরা যদি এখানে ক্যালকুলেটর ক্লিক করি, এই যে এখানে কিন্তু এইটাই কিন্তু বলতে আছে যে ক্যালকুলেট এক্সপেন্স ইজ নট ডিফাইন্ড। তো আসো আমরা দেখি যে আসলে ক্যালকুলেট এক্সপেন্স এটা আসলে কি। আমি আবারও বলি, একটু ব্যাকআপ লাগবে, বাট বুঝলে সোজা। ঠিক আছে, আমরা যদি ধরো এসে গেলাম কি করে, বিএস এ যাই। বিএস এ যাওয়ার পরে দেন এখান থেকে আমাদের ডিজায়ার ফাইলটা ওপেন, ফোল্ডার, এই তো। So, ওখানে আমাদেরকে বলছে, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওখানে বলছে যে ভাই ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যেখানে আছে সেটা এই যে 48, এটা হচ্ছে 48 নম্বর লাইনের সমস্যা। So, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবো, যাওয়ার পরে এখানে দেখবো যে এই যে 48 লাইন, এখানে একটা ঝামেলা আছে কি, বাটন আইডি দিছে ক্যালকুলেট বাটন। আচ্ছা, ক্যালকুলেট বাটন, আরেকটা দিছে হচ্ছে যে ক্লাস, এটা এই যে অন ক্লিক দিছে ক্যালকুলেট। আচ্ছা, অন ক্লিকটা কি, অন ক্লিকের মাধ্যমে কিন্তু আমি দেখাইছি যে অন ক্লিকের মাধ্যমে একটা ফাংশন থাকে, সেই ফাংশনটা যদি এখানে দাও, যদি এই বাটনটাকে ক্লিক করো, দেন দেখাবে যে বাটন ক্লিক। ঠিক আছে, এটা হচ্ছে অন ক্লিক, এটা হচ্ছে যে কিসের ফাংশন বা কিসের অ্যাট্রিবিউট, একটা জেএস অ্যাট্রিবিউট, এটা আমরা আগে জানি। যারা জানো না তারা ওই জাভাস্ক্রিপ্টের ডমের ক্লাসটা দেখো, ডমের ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলে এটা কোথায় আছে না আছে। ঠিক আছে, সো তুমি একটা জিনিস খেয়াল করো যে আসলে তুমি এখানে দেখলে যে আসলে এখানে এই যে ক্যালকুলেট এক্সপেন্স ঝামেলা, কারণ কি, কারণ এই ক্যালকুলেট এক্সপেন্সটা পাচ্ছে না। তো এটা আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা একটা কি ফাংশন, কিভাবে এই যে ফাংশনটাকে কল করা হয়েছে, এই যে ব্র্যাকেটের মাধ্যমে এই ফাংশনটাকে কি করা হয়েছে, কল করা হয়েছে। কিন্তু তারা বলতেছে যে ভাই তুমি তো ক্লিক করলে যেটা দেখবা, যে রেজাল্টটা দেখবা, তুমি যেখানে ক্লিক করলে যে রেজাল্টটা দেখবা, সেই ক্যালকুলেট এক্সপেন্সই তো পাচ্ছি না। এখন এটা আমাদের ইনভেস্টিগেট করতে হবে যে আসলে কেন আমরা ক্যালকুলেট এক্সপেন্স পাচ্ছি না। সো আমরা সোর্সেসে যাব, সোর্সেসে যাওয়ার পর মানে একটু এখান থেকে একটু ট্রাই করি। ঠিক আছে, এখান থেকে ট্রাই করার পরে আমরা ধরো যে এই যে ফার্স্টে দেখবো যে জাভা স্ক্রিপ্টের সাথে ভালো মতো কানেক্ট হয়েছে।
এই যে জেএস এর সাথে ভালো মতো কানেক্ট হয়েছে কিনা। তো সোর্সেসে যাওয়ার পর এখানে দেখবো যে পুরো ফাইলটা কিন্তু এসে গেছে, যে অ্যাসেট জাভাস্ক্রিপ্ট ফাইল ইনডেক্স ডট এচটিএমএল, লাইক এখানে যেরকম আছে যে সোর্সেসে, এই যে এখানে যেমন অ্যাসেট, ঠিক আছে, তারপর হচ্ছে জেএস ইনডেক্স ডট এচটিএমএল। সো আমরা এখানে কি দেখছিলাম কনসোলে, যে ক্যালকুলেট এক্সপেন্স নট ডিফাইন্ড, এটাকে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দিব, এটাকে কপি করে দিব। দেন আমরা জাভাস্ক্রিপ্টে দেখবো যে জাভাস্ক্রিপ্টে এই ফাইলটা আছে কিনা, এটা পাইছে কিনা। এই যে স্ক্রিপ্ট ডট জেএস যাবো, দেন কন্ট্রোল ও তে ক্লিক করবো। ও কন্ট্রোল ও তে ক্লিক করা না, কারণ আমাদের অলরেডি আছে। সো আচ্ছা, এখানে আমরা একটু ফাইন্ড করার ট্রাই করবো, ঠিক আছে, এই যে কন্ট্রোল এফ এর মাধ্যমে ফাইন্ড করার চেষ্টা করবো যে এটার ভিতরে ক্যালকুলেট এক্সপেন্স আছে কিনা। তো কন্ট্রোল বিদেশি ক্যালকুলেট এক্সপেন্স আছে। আচ্ছা, ক্যালকুলেট এক্সপেন্সের সমস্যা হচ্ছে কি, কেন আর কি ক্যালকুলেট এক্সপেন্স তো এখানে আছে, কেন ক্যালকুলেট এক্সপেন্স দেখাচ্ছে। So, এটা দেখাইতেছে না, এটার কারণ হচ্ছে, ভালো মতো একটু খেয়াল করো যে তুমি এখানে ক্যালকুলেট এক্সপেন্স বানান লাগছো ই ছোট হাতে, আর এখানে কিন্তু ক্যালকুলেট এক্সপেন্স এর ই কিন্তু ক্যামেল কেস। তো তাহলে কি, যদি একটা যদি ক্যামেল কেস থাকে আর একটা যদি ছোট হাতের থাকে, তাহলে কি ছোট হাতটা কি পাবে? পাবে না। তো তখন তার মানে তোমার এখন কি ফিক্স করতে হবে, তোমার এক নম্বর একটা এরর কিসের জন্য হয়েছে, এই এররটা হয়েছে বিকজ অফ এক জায়গায় হয়েছে ই ছোট হাতের আর এক জায়গায় হয়েছে ই বড় হাতের। এই ভুলের জন্য তোমার এই ক্যালকুলেট এক্সপেন্সটা পায় না, যার কারণে মান আসে না। ওকে, আসো আমরা এটা ফিক্স করি। তো হয় ওই জায়গায় ই ছোট হাতের দেবা, নাহলে এই জায়গায় ই বড় হাতের দেবা। তো আমরা আসলে ই বড় হাতেরই দিলাম, এই যে ই বড় হাতের দিলাম। এবার আমরা সেভ করি, এই যে ই বড় হাতের দিছি। এবার আমরা সেভ করি। সেভ করার পরে এবার আসো, এবার একটু কনসোলে যাই। এবার ক্যালকুলেটে ক্লিক করি। তো ক্যালকুলেটে ক্লিক করার পরে দেখো এখনো কিন্তু মান আসতেছে না। কিন্তু আগে যে এররটা ছিল, ধরো যে আমরা যে এররটা একটু কাটি, আমরা এই যে ক্যালকুলেট এক্সপেন্স এখানে যদি ক্লিক করি, এখনো তো এটা আসতেছে নট ডিফারেন্ট। ও, বিকজ অফ একটু রিলোড দিয়ে নেই, একটু রিলোড দিয়ে নেই। ধরো যে আমরা ইনকাম লিখি যে 10,000, মানে একটা কিছু আর কি, এখানে যে হিসাবটা করে কিনা দেখি, চেক করি। রেন্ট সামথিং এলস, লোডিং, ঠিক আছে, জাস্ট হিসাব দিয়ে বোঝার জন্য। হুম। এবার দেখো আবার আরেকটা এরর দিছে। এবার বলতেছে যে স্ক্রিপ্ট ডট জেএস এর 2 নম্বর লাইনের সমস্যা। এই যে এখানে কিন্তু লাইন বলে দেয়, যে ফাইল নেম বলে, তারপর হচ্ছে যে লাইন বলে দেয় কত নম্বর লাইনের সমস্যা। তো এখন এটা আমাদের দেখতে হবে যে আসলে এই জায়গায় আসলে কি প্রবলেম। স্ক্রিপ্ট ডট জেএস এর আমরা তো ধরো যে এই যে সোর্সেসে যাইয়া, দেন এখান থেকে যে স্ক্রিপ্ট ডট জেএস এর এখানে আমরা 2 নম্বর লাইনটা দেখতে পারি। এই দেখো 2 নম্বর লাইন, এখানে একটা দেখো লাল হয়ে গেছে, দেখছো? ঠিক আছে, এইখানে ঝামেলা। এই যে এখানে ঝামেলা। সেখানে বলতেছে যে ক্যান নট রিড প্রপার্টিস অফ নাও, এটা হচ্ছে খালি, যেটা খালি থাকে সেটার প্রপার্টি তো আসলে ওরা পড়তে পারবে না। আসলে ঘটনা ঘটছে কি, যে কেন এই জায়গায় আসলে ঝামেলা হয়? তো এগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো বের করার জন্য ফার্স্টে দেখতে হবে যে আসলে, এই যে দেখো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, দেন এখানে ইনকামকে ধরছে। এখন ইনকামকে যেভাবে ধরছে কোয়েরি সিলেক্টরে, বলতো এটা কি কি হিসাবে ধরছে, এটা কি ট্যাগ হিসাবে ধরছে, নাকি আইডি হিসাবে ধরছে, নাকি ক্লাস হিসাবে ধরছে, বলতো? কেউ বলতে পারবা এটাকে কোয়েরি সিলেক্টরে এটাকে কি ট্যাগ হিসাবে ধরছে, আইডি হিসাবে ধরছে, নাকি ক্লাস হিসাবে ধরছে? কোয়েরি সিলেক্টরে কিন্তু ক্লাস, আইডি, ট্যাগ তিনটেই লেখা যায়। ঠিক আছে, তো বলতো এখানে কোয়েরি সিলেক্টরে ইনকামকে কি হিসাবে ধরছে? স্যার এইটা তো মনে হয় ট্যাগ হিসেবে ধরছে, যদি আইডি হিসেবে ধরতে হয় তাহলে তো হ্যাশ দেওয়া লাগে। রাইট, কোয়েরি আর সিলেক্টরে আসলে যদি আইডি হিসাবে, হ্যাঁ,
যদি আইডি হিসাবে যদি ধরতো, ক্লাস ধরলে ডট তো দেওয়া হ্যাশ, লাগে। হ্যাঁ হ্যাশ হ্যাশ দেওয়া লাগতো। কিন্তু আসলে তো ওরা তো হ্যাশ বা ডট, ডট তো ক্লাসে, এগুলো কোনো কিছু দেয় না, এগুলো কোনো কিছু তারা দেয় না। So, আমাদের বের করতে হবে যে ভাই এই ইনকামটা আসলে কোথায় আছে, এইটা আমাদের বের করতে হবে। দেখো তার এখানে কেন এই ভ্যালুটা পাচ্ছে না, বিকজ অফ এই ইনকামটা ওরা খুঁজে পাইতেছে না। মানে এটার মানই পাইতেছে না। মান কিভাবে পাবে, কারণ এটাই তো পাইতেছে না যে এটা আসলে কোথায় গেছে, কোথায় গেল। হম তো মানই পাইতেছে না। যাক, তানজিল আসলে এখনো খুবই শার্প ভাবে রিপ্লাই দাও, থ্যাঙ্কস, ভালো লাগলো দিন পরে। আর একটু আসলে নিজেরা একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, রিপ্লাই তো নিজের জন্যই ভালো। ঠিক আছে, আচ্ছা। সো এইটা আমরা ফিক্স করবো। হ্যাঁ, এই যে ভ্যালুটা পাচ্ছে না, তারপরে হচ্ছে যে এই যে ইনকাম